শুভ দুপুর সকলকে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি এই ভিডিওটা কী নিয়ে হচ্ছে বুঝতেই পারছো। তো চলে এসেছিলাম বরকে নিয়ে ষষ্ঠী খেতে বাপের বাড়ি। আর এদিকে আমার কাকার মেয়ে, ওরও বিয়ে হয়েছে, ও আসেনি, ও এবার প্রথম আসলো। তো ও চলে এসেছিলো ষষ্ঠী খেতে। তো ওর বর পরে আসবে, আর ও আমাদের সাথেই চলে এসেছিলো। তো এখানে দেখো আমার বর বলছে যে আমার একটা বউ হয় না, আমার দুটো বউ নিয়ে আমি ষষ্ঠী খেতে চলে এসেছি। কারণ আমার বোনের বর এখন আসেনি, ও বলছিল যে তোমরা যাও, আমি পরে যাবো। তার জন্য আমার বরকে আমরা বলছিলাম যে লোকে একটা বউ নিয়ে ষষ্ঠী খেতে পারে না, তুমি দুটো বউ নিয়ে ষষ্ঠী খাচ্ছ, তোমার তো বিশাল ব্যাপার। আমার বর বলছে না, এটাই আমার বউ, আর ওইটা তো আমার শালি বানিয়ে দেবো, এইসব আর কি আড্ডা মারছিলাম, যা হয় আর কি। তো চলে এসেছিলাম ষষ্ঠী খেতে। তো ষষ্ঠী খেতে আমার মানে সেরকমভাবে আসা হয় না ষষ্ঠীর দিনই, হয়তো আগে খাই বা হয়তো পরে খাই, এরকমই হয়। কারণ আমার বাড়িতে ননদরা আছে, ওরাও আসে। তো আগের বছর থেকে এটাই ঠিক করেছিলাম যে ননদদের বাড়িতে যাব ষষ্ঠী খেতে। কারণ আমার বাড়ি হোলির সময় ওই সময়টা আমাদের বাড়িতে সবাই মানে একসাথে বলেছিলাম যে সবাই আসার কথা, থাকার কথা। তো সেটা হলো চৈত্র মাসে হলো। তো এখন ষষ্ঠী এটা মানে সবাইকে বলাই ছিল যে এক এক ননদের বাড়ি এক এক বছর যাওয়া হবে। তো কি আর বলবো, কারণ সব কিছু তো নিজেদের ইচ্ছা মতো হয় না, উপরে ভগবান একজন বসে আছে, তারও কিছু ইচ্ছা থাকে, আর তার ইচ্ছার মতোই হয়। তো সব কিছু এক বছর ধরে ঠিক করা ছিল যে এইবার মেজো ননদের বাড়িতে যাওয়া হবে ষষ্ঠীতে। কিন্তু বলে না তীরে এসে তরি ডোবে, সেই রকম হয়েছে, আমাদেরও একটা অবস্থা হয়েছে। তো সেরকমই মানে ওই ননদের বাড়ির কিছু অসুবিধার জন্য একটা কারণে একটা বয়স্ক মানুষ মারা গেছে তাদের ফ্যামিলিরই, ওই কারণে আর সেখানে আর ষষ্ঠী হয়নি। তার জন্য ভাবলাম, মা বললো তাহলে বোনকেও আনা হয়নি, বোনকেও তাহলে নিয়ে আসি, তাহলে তুই আয়, তুই যখন ননদের বাড়িতে যাবি না। নাহলে মাকে বলে দিয়েছিলাম যে যাব না, ননদের বাড়িতে যাব। তো তাই সেখানে যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। তার জন্য ভাবলাম তাহলে এখানে যাই, যেহেতু বোনকে আনা হয়নি। মা বলছিল আনবে, মা বলছিল যে তুই থাকবি না, আবার বোনকে আনবো। তো তাই জন্য ভাবলাম তাহলে বোনও এসছে, তো সেই কারণে চলে এসেছিলাম এই বাড়িতে। তো চলে এসেছি, তো এসে পড়েছি, এখন আর কি করা যাবে। তো আবার আজকে আবার শনিবার, ষষ্ঠীটা এমন দিনেই পড়েছে শনিবার। আর এদিকে বোনের বর আবার খায় না, ও আবার নিরামিষ ছাড়া খাবে না। তো তাই আজকে আমাদের শনিবার নিরামিষই খাওয়া হবে। আর এদিকে বললাম বরকে আমাদেরকে একটু নিয়ে বেরো, আমরা একটু পার্লারে যাব। আর পার্লারে গিয়েছিলাম কারণ ননদের বাড়িতে যাবো বলে, পার্লারে যাবো ভেবেছিলাম। তো ননদের বাড়িতে যাবো ভেবেছিলাম যে পার্লারে যাবো করে, আর ওদের বাড়ির মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, তাই আর যাওয়াই হয়নি। তাই ভাবলাম এই বাড়িতে এসছে, তাহলে যাই একটু পার্লারে। তো সেই জন্য পার্লারে এসেছিলাম। আর এদিকে বোন বলছে চল দিদি একটা আইসক্রিম খাওয়াতে। আমি বললাম তুই খাওয়ালেই খাবো, আমি কিন্তু খাওয়াবো না, যেটা আর কি হয় আর কি বোনদের মধ্যে, ভাই বোনদের মধ্যে। তো যাই হোক, বোন খাওয়াবে, তাই আমি ভাবলাম তাহলে খাই, চল একটু আইসক্রিম। তো আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এটা খেয়ে দেখবো। আর আমার বরকে তো একটা দিল, আমার বর এটা খাবে। আর এদিকে আমি বললাম যে তাহলে বাড়ির জন্য কিছু নিয়ে চল। তো বাড়ির জন্য আইসক্রিম নিচ্ছিল। যাই হোক, আমরা এখান থেকে যাব পার্লারে। তো ওখানে গিয়ে তারপর ভুরু টুরু তুলে আমরা বাড়িতে যাব, একটু ঘুরতে, একটু মানে ঘোরার মতনও হয়ে গেল। সকালবেলা খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছিলাম। যাই হোক, তো এদিকে তো আমি চলে এসেছি। আর যেহেতু ননদদের বাড়িতে যাব, এটা প্রোগ্রাম ছিল, তার জন্য আর আমার ননদদের বলা হয়নি। আর এদিকে তো আমার ননদরা খোঁচে বোম, এক একজন তো ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে আমাদেরকে ডাকলো না, বললো না, অভিযোগ, সবার তো অভিযোগ আছেই। কী বলো তো, মানে এদের মানে সব কিছু মানে করতে করতে না, এদের একটা এমনই ভাবনা চিন্তা হয়ে গেছে, মানে কিছু একটা যদি অকেশন বাদ যায়, কিছু একটা মিস যায়, তাহলে এদের খারাপ লাগা শুরু হয়ে যায়। আর এইদিকে আমি যতবারই বাপের বাড়ি আসি, ততবারই এখন এখন এইবারটা না, এর আগে যতবার এসেছি ততবারই মানে ননদরা আসলে বাড়ি চলে যাই, অকেশন আগে পরে করি, হয়তো আমি বাপের বাড়ি আগে আসি, হয়তো ওরা পরে আসে, বা আমি আগে, এরকম করেই করি। তো প্রত্যেকবারই সব কিছু করা হয়, কোনো কিছুই ওদের বাকি যায় না। তারপর যেহেতু এইবার হলো ঠিক ছিল না যে আমি বাপের বাড়ি আসবো, আমরা তো জানি আমরা ওই ননদের বাড়িতেই যাব, তার জন্য কাউকে বলা হয়নি। তো এখন তো তাদের খারাপ লাগাটা অনেকটাই হয়ে গেছে। তারা বলছে আমাদেরকে বললো না, সে বাপের বাড়িতে চলে গেল, তা আমরা কি বেশি খেয়ে নিতাম, বেশি পড়ে নিতাম, এরকম একটা ভাবনা চিন্তা। যাই হোক, কি বলবো, যারা যেরকম ভাববে তারা তো সেরকম বলবে, তাই না? তাদের ভাবনা চিন্তাটা তো আমি আর পাল্টাতে পারবো না।
তো ভালোই হয়েছে। তো আর আমার শাশুড়ি তো আছেই, সে তার মেয়েদেরকে বলেছে তাহলে তোরাও চলে আয়, কেন আসবি না, চলে আয়। তো আসুক, আমার তো বাড়িতে সব করাই আছে, গোছানোই আছে, আসবে খাবে দাবে, তারা তার বাবার বাড়িতে আসুক, খাক দাক, আনন্দ করুক, ষষ্ঠী ঘুরে যাক। আর আমি তো এখানে চলেই এসেছি। তো এখান থেকে আবার এখন তো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, কারণ আমি এখানে চলে এসেছি, প্রত্যেকবারই আমি যাই, এরকমই হয়, কারণ আমিও চলে আসি, ওরাও চলে আসে, আমাকে আবার এখান থেকে আমাকে ওখানে যেতে হয়। তো থাক, এইবার ভাবলাম এখন থেকে এগুলো বন্ধই করব, কারণ কি বলতো, মানে সবার সব কিছু মানে ঠিক রাখতে রাখতে করতে করতে না নিজের অনেক কিছুই বাদ দিয়ে দিয়েছি, কিন্তু কখনো না তাও সেগুলো ভাবিনি। মানে সবার যেটা ভালো লাগে, সবাই যেটা চায় সেটাই এতদিন তাল মিলিয়ে এসছি। কিন্তু এখন দেখি মানে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু যদি 19 থেকে বিষয় না চুন থেকে পান হয়, তাহলে অনেক রকম মানে কথাবার্তা, অনেক রকম মেন্টালিটি, অনেক রকম লোকের অনেক মুখোশগুলো সামনে চলে আসে, আর অনেক রকম চিন্তাভাবনাগুলো দেখতে পারি, তো ভালোই লাগে। তো সেই জন্যই নিজেকে নিজের মতো রাখাই ভালো, তারা তাদের মতো থাক, আমি আমার মতো থাকি। তো আর এখানে দেখো, এদিকে বোন চলে এসছে মামা বাড়িতে লেবু নিতে, কারণ আজকে নিরামিষ, মা ডাল করেছে, বললো একটু লেবু হলে ভালো ছিল, তাই মামা বাড়িতে গন্ধরাজ লেবু হয়েছে গাছে, আর তাই চলে এসছে পারতে। তো আমাদের লেবু পাড়ার এই যে লোক পেয়েই গেছি, ওকে দিয়ে লেবু পাড়াবো। তো আমার বর লেবু পেড়ে দিচ্ছিল। যাই হোক, লেবুতে এত উঁচুতে লাগুড়ি পাচ্ছে না, বাবা বলছে কোনটা রেখে কোনটা পারবে। তো এখানে দেখো গাছটা এরকম ন্যাড়া ন্যাড়া দেখলে কি হবে, কিন্তু গাছটা না ভালোই লেবু ধরেছে, ফাঁকে ফুঁকে অনেক লেবু হয়ে রয়েছে। তো বরকে বলছিলাম, বেছে বেছে বলছিলাম এটা পেরে দাও, ওটা পেরে দাও, তাই বর পেরেও দিচ্ছিল। আর এদিকে লেবু পাড়া হয়ে গেছে, এবার চলে এসে একটা স্পেশাল মানুষ, যাকে ছাড়া আমাদের আনকমপ্লিট রয়ে যায়। তো চলে এসেছিলাম আমার ভাইয়ের মেয়েকে, যাকে হয়েছে তোমার মাথায় ভালো লাগছে এসেছিলাম। ও ওরা হলো বাড়িতে থাকে না, একটু আলাদা থাকে। দেখে আমি পড়ি দিই মামা। এখন পারিবারিক সমস্যা হলে সবাই যদি একসাথে না থাকতে চায়, না থাকতে পারে, তাহলে তো আর কিছু করার নেই। তো যে যার মতো যেখানে ভালো থাকতে পারে, তো সে সেখানে ভালো থাকবে। তো যার জন্য পুচকিটাকে ছাড়া তো হয় না, পুচকিটাকে মানে খুব করি, ভালোবাসি। যাই হোক, বড়দের মধ্যেই হয়, ছোটরা তো এইসব বোঝে না, কারণ ওরা অনেক ছোট, ওরা যখন এগুলো বুঝবে তখন ওদের মধ্যেও হবে। তো আমরা এখন এগুলো বুঝি, তাই জন্য আমাদের সাথে হয়। যাই হোক, হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না, আর সবাই ভালো হয় না, সবার সাথে সারা জীবন ভালোও থাকা যায় না, কিছু না কিছু অসুবিধা, কিছু না কিছু প্রবলেম তো সবার মধ্যেই থাকে, তাই না? তো চলো, এই যে চলে এসছে বাড়িতে, এখন আর হাঁটবে না, এতটুকু হেঁটে এসছে অনেক, আর এখন হাঁটবে না, এখন বলছো করে নিতে। তো তাও আমি বলছিলাম যে না, তুমি হেঁটেই চলো, তুমি বাড়ির অতিথি, তোমাকে হেঁটেই যেতে হবে। তো গুড় পায়ে টুকটুক পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তো এত গরম লাগছে আমার, ওর সাথে আস্তে আস্তে হেঁটে, মানে ও আস্তে আস্তে হাঁটছে যেহেতু, তার জন্য আমাকেও আস্তে আস্তে হাঁটতে হচ্ছিলো, তাই যে টুকটুক করে হাঁটছিলাম। তো হেঁটে হেঁটে বাড়ি চলেই আসলাম। আর এদিকে বোন, আমি বাজারে গিয়ে আমার বড় দিক দিয়ে বাড়ি চলে গেছে, তো এখান থেকে চলে আসবে। চলো দেখি এখন এই যে বোনকে দেখে দাদাদের রিয়াকশানটা কীরকম হয়। দাদারা কখন থেকে বোন কেন, কারণ ওরা যে দুষ্টুমি করছে, কারণ ওদের আরও দুষ্টুমিতে মানে আরেকজন মেম্বার বাড়বে, তাহলে একটু ভালো হবে, দুষ্টুমিটা আরও একটু বেশি ভালো করতে পারবে। তার জন্য এই যে গিয়েই খুঁজছে, এই যে চলে যাচ্ছে, দাদারা কোথায়, দাদা করে চেঁচাচ্ছে আর ডাকছে। তো চলো দেখি দাদারা কি করে, একটু দেখে আনি। দাদারা তো দুজনেই একাই অস্থির, এই যে ঠিক আছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে বোনকে নিয়ে টানাটানি। বুনু এসেছে, আর বুনুও দাদাদের দেখে শুরু হয়ে গেল। এই যে আমার পাশে বসে এখনো ভিডিও দেখছে দাদা দেখো। আর এইদিকে সকালবেলা খাওয়া কমপ্লিট করে নিলাম আমরা। আর এদিকে বোন দাদাকে শাসন করছে, দেখো ফোনটি হাতে নিয়ে বোন দাদাকে শাসন করছে। দাদারা এত দুষ্টুমি করছে, তো রান্নাঘর থেকে ফোন কিনেছে, ফোন কিনে দাদাদেরকে দিচ্ছে, খায় মারামারি করে শুনছে, ওটাই বলছে দেখো। আর এদিকে হচ্ছে সারাক্ষণ দুষ্টুমি, ও যা করবে তাই ও করবে, দুষ্টুমি করে হচ্ছে, হচ্ছে কোনো কথাই শুনছে না। আর ও আবার এসব মারামারি দুষ্টুমি করে না, এটাই করে। তো দেখো শাসন করছে দাদাদের, দাদারা এত দুষ্টুমি করে, ওরা তো দুষ্টুমি করে যাচ্ছে, ওর কথা শুনছে না, আমরা আবার বকা দিচ্ছি, সেদিকে আবার তাকিয়ে দেখছি। আর এদিকে আমার ভাইয়ের বউ দেখো আমার বরের জন্য খাবার দাবার নিয়ে এসছে, কারণ আমার বর একবারই খায়, সকালে খাবে, দুপুরে আর খাবে না।
ও বলছে নিরামিষ হোক পান্তা হোক যা হোক আমাকে একবারেই খেতে দাও, আমি কিন্তু আর দুপুরবেলা দিয়ে তারপর আমার বর বললো দে আমাকে খেতে দিয়েই দে। আমার বোনকে বলছে দে আমাকে খেতে দিয়ে দে, আমি আর পরে কিন্তু খাবো না, আমার যা খাওয়ার এখন একবারে খেয়ে চলে যাব, আমার কিন্তু আর সময় হবে না। আর এদিকে আমার ভাইয়ের বউ খেতে দিয়েছে, বলছে জামাইবাবু এগুলো কিন্তু আর্ধেক আর্ধেক খাওয়া হচ্ছে, আরও কিন্তু খাবার আসছে, বলছে না না আর কিন্তু দিস না। আর এদিকে বোন দেখো দাদাকে ঘুম পাড়াচ্ছে। হ্যাঁ সব দুষ্টু, মানে সবাই অনেক চালাক হয়ে গেছে। এদিকে দুষ্টুমি করছে বলে ওর জামাই বকা দিয়েছে, তাই জন্য দাদাকে বলছে দাদা ঘুমা ঘুমা। আর এদিকে আমাদের নিরামিষ রান্না হয়েছিল পটলের চোকলা বাটা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পনির, ডাল, পটল ভাপা, পাঁপড়, দই মিষ্টি এইসবই রান্নাবান্না হয়েছিল। তো আমার বর বলছে এত রকম দিয়ে কী দিয়ে খাবো, নিরামিষ তো আবার এত রকম কেন? তো মা বলছে যে নিরামিষ আছে যেহেতু শনিবার তোমরা সব ওরা খাবে না, যার জন্য নিরামিষ তো কী হয়েছে, তার জন্য কি রান্না করা যাবে না? তো নিরামিষ অনেক রকম রান্না করা যায় হয়। তো তো মা অনেক পদই রান্না করেছিল, এত কিছুও লাগতো না। যাই হোক আজকে নিরামিষ দিয়েই খাই, কালকে বরং অন্য কিছু খাওয়াবে। আর এদিকে দেখো বোন দাদাকে ঘুম পাড়াচ্ছে আর বলছে দাদা ঘুমা, দুষ্টুমি করিস না, কারণ নাহলে আমার বরকে একটু ভয় পায় ওরা, তাই জন্য আমার বর এসে বলেছে বসে আছে। আর এইদিকে আমার ভাইয়ের বউ এই যে আম কাটছে, দই মিষ্টি বার করেছে, যেহেতু জামাইবাবু বলেছে আর খাবে না আর আসবে না, আবার সে রাতে খাবে, তার জন্য ও একদম 11টা-12টার দিকে একবারই খায়, ওর পরে আর খাবে না, তার জন্য ওকে একদিকে সাজিয়ে দিয়েছে। আমার বড় বলছে এগুলো তো আমি এখন একটাও খাবো না, ভাত খেয়েছি, এগুলো সব ফ্রিজে রেখে দাও, আমি রাতে খাবো। তো আমি বললাম একটু একটু করে খেয়ে নাও, তুমি আবার রাতে কখন কি খাবার না খাবার নষ্ট হয়ে যাবে, খাবারগুলো বেড়েছে। আর এদিকে আর এক বোনের বর তো এখনও আসেনি, ও সকালের খাবার খেয়ে গেছে, আর ও আবার সেই দুপুরে আসবে খেতে। তো আমার বরকে বললাম যে তাহলে এগুলো কি রেখে দেবে, দিয়ে বলে হ্যাঁ এগুলো রেখে দাও, আমি এখন আর খাবো না, রাতে খাবো। তো দেখা যাক কখন আবার খায়। তো এই দুপুর গড়িয়ে গেল, আর এই যে 3টে বাজে, বরের জন্য বসে থেকে আমার বোনের বর এই যে এখন ঢুকেছে, সঙ্গে এসেছিলো ওর জায়ের ছেলেটা। তো এই যে বোনের বর চলে এসছে, আর আমি ভিডিও করছিলাম বলে একদম ভিডিও করতে দেবে না, বলছে তোমাদের এগুলো কী অভ্যাস ভিডিও করে করে সবাইকে দেখাও, ছেড়ে দাও। আমি বললাম তো কী হয়েছে, তো এতে কি আমরা খারাপ কিছু দেখাচ্ছি না, খারাপ কিছু বলছি। তো যাই হোক এই যে এসেই ওর পিছনে লেগেছে, কারণ ওর সাথেও খুব মানে ও খুব ভয় পায়, ওই জন্য ও আবার ওকে একটু বেশি ছানাছানি করে। আর এদিকে ওর মা দাঁড়িয়ে আছে, জামাই এসেছে, জামাইকে খাওয়াতে খেতে দেবে। আমাদের সেরকমভাবে ষষ্ঠীর কোনো নিয়ম নেই, যেহেতু ষষ্ঠী নেই কোনো নিয়ম নেই, তাই জন্যই খাওয়া দাওয়া আনন্দটুকু এইটুকুই আমরা করি। তো এই যে জামাইকে খেতে দেওয়া হয়েছে, জামাই বলছে এত কিছু কী করে খাবো, সবারই একই কথা। তো এই যে আর পুচকিটা বলছে পাঁপড় খাবে, তাই পাঁপড় খাচ্ছে। তো আজকে আমরা ষষ্ঠীতে এই সবই খেলাম, কালকে আমরা মাছ মাংস যা হোক খাবো। তো কালকের ভিডিওটা আবার তোমাদের পরে দেব। তো আজকের ভিডিওটা এইটুকুই দিলাম। তো ষষ্ঠীতে কারা কারা গেছো, কারা কারা কেমন আনন্দ করছো অবশ্যই জানিও, সবাই আনন্দ করো। তো আজকের ভিডিওটা এই নিয়ে ছিল এইটুকুই। তো দেখা হবে পরের